দেশের বিভিন্ন জায়গায় শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। বিশেষ করে গত কয়েকদিনের তুলনায় যশোরে সকালের তাপমাত্রা রয়েছে কিছুটা কম। আবহাওয়া অফিস যদিও বলছে উত্তরের ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ায় শীতের অনুভূতি আরও বেড়েছে। বিশেষ করে ভোর ও রাতে ঠান্ডা বেশি। এ নিয়ে আরও জানানোর জন্য যশোর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন রিপন হোসেন। রিপন, সুপ্রভাত। আপনাকে জানাচ্ছি এমন একটা সুন্দর শীতের সকালের। জানতে চাই আপনার মাধ্যমে আসলে এই যে শীতের যে আবহাওয়া পড়তে শুরু করেছে যশোরে, তা কতটা অনুভূত হচ্ছে এবং পাশাপাশি আবহাওয়া দপ্তর কি বলছে? শীত অনুভূত হতে শুরু করেছে। আমরা দেখেছি যে দিন যতই যাচ্ছে শীতের অনুভূতি ততই বাড়ছে আর তাপমাত্রা কমতে শুরু করেছে। আমরা আজকে যদি দেখি যে সকালবেলা তাপমাত্রা ছিল 19 ডিগ্রি সেলসিয়াস। আমরা দেখেছি যে সকালবেলা যারা আ আ ভোরে বের হন ঘর থেকে তারা কিন্তু শীতের জামাকাপড় পরেই বের হয়েছেন এবং সন্ধ্যার পর থেকেও আবার কিন্তু শীত অনুভূত হয়। অর্থাৎ দুপুর বেলার দিকে একটু গরম হয় এবং রাতের দিকে শীত অনুভূত আবার বেশি হয়। বিশেষ করে সকালের দিকে যারা কাজকর্ম করে তাদের ক্ষেত্রে একটু ব্যাঘাতই ঘটে বলা যায় এবং শহর থেকে গ্রাম অঞ্চলে কিন্তু শীত আরো বেশি অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন এখানকার যারা মানুষ রয়েছেন তারা। তারা বলছেন যে এই মাসের শুরু থেকেই যেহেতু শীত অনুভূত হচ্ছে তারা গরম কাপড়ের দিকে ঝুঁকছেন, অনেকেই গরম কাপড় ক্রয় করছেন। আর এই যে শীত সকালে দুপুরে গরম আবার রাতে শীত এর কারণে কিন্তু হাসপাতালগুলোতে আমরা দেখেছি যে ঠান্ডাজনিত রোগে বিভিন্ন মানুষ আক্রান্ত হচ্ছে। বিশেষ করে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে, বয়স্করা আক্রান্ত হচ্ছে। তাদের জন্য বিভিন্ন পরামর্শ দিচ্ছেন যারা চিকিৎসক রয়েছেন। তারা বলছেন যেহেতু সকালবেলা শিশির পড়ছে সে কারণে তাদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন যারা চিকিৎসক রয়েছেন তারা। এবং পাশাপাশি খাবার না খাওয়ার কথা বলছেন, গরম কাপড় পরার কথা বলছেন এবং আমরা দেখেছি যে মাঠে, মাঠে এখন যে সোনালী ধান রয়েছে সেই ধান কাটার উৎসব চলছে। কৃষকরা সকালবেলায় ধান কাটতে শুরু করেন। তারা বলছেন যে সকালের দিকে একটু শীত অনুভূত হয়। তো সব মিলে এই ছিল এখান থেকে আমার শীতের খবর অনেক।